ভারত জাকাত মাঝি পরগনা মহলের উদ্যোগে আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ ও মিথ্যা কেসে ফাঁসানোর প্রতিবাদে পূর্বস্থলী থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হলো এদিন শনিবার। প্রথমে পূর্বস্থলী স্টেশন বাজার থেকে একটি র্যালি করে তারা পূর্বস্থলী থানায় আসেন। তারপর পূর্বস্থলী থানা ঘেরাও করেন তারা। চরম উত্তেজনার সৃষ্টি হয় পূর্বস্থলী থানা চত্বরে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পূর্বস্থলী থানা চত্বরে মজুত রাখা হয় পূর্বস্থলী থানার বিশাল পুলিশ বাহিনী। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। পুরোটার সঙ্গে উনি আমাদের ইচ্ছাকৃত উনি কেসটা পেয়েছেন এবং সেটা জমি মাফিয়া বসিরউদ্দিন এবং নাসিরউদ্দিনের যে আদিবাসী 22 সালে একটা অন্য মালিক জাল একটা দলিল তৈরি করে ওইখান থেকে নিয়ে উনি ওনার নামে পর্চা দলিল করে নিয়েছেন এবং আমাদের আদিবাসীদের সিএস এবং আরএস পর্চা আছে 1970 সালে। থাকা সত্ত্বেও আদিবাসীদের সম্পত্তিটাকে কারার চেষ্টা করছে এখানকার যিনি বিধায়ক অর্থাৎ তপন চ্যাটার্জি বিধায়ক। গত 22 সালেও উনি ওই এসডিও স্যারের কাছে গেছিলেন। সেখান থেকে আমাদের প্রমাণিত হয় যে উনিও ওইখানে জমি মাফিয়াদের সঙ্গে জড়িত আছে, আর কিছু আর্থিকের জন্য উনি জড়িত আছেন এবং তার সাথে সাথে এখানকার যিনি হচ্ছেন এসআই অর্থাৎ এসআই মানে এসআই সুভাষ পাল এবং যে ইন্সপেক্টর ইনচার্জ যিনি হচ্ছেন এখানকার যিনি পূর্বস্থলী পিএসের, ওনারা জড়িত হয়ে আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা কেস জড়িয়েছে এবং আমাদের জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। আজকে আপনাদের কতক্ষণ মানে কটা থেকে হচ্ছে? আমাদের এটা আজকে 12টা থেকে আমাদের আদিবাসী বিভিন্ন প্রান্ত থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পারগানা বাবারা এবং মাঝি বাবারা এবং মা বোনেরা এবং শিকারিয়ারা এরা এসে আমরা 12টা থেকে এখন লাগাতার আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি এবং আমাদের ওখানে থানাটা ঘেরাও করে রেখেছে, কারণ গেটটাকে বন্ধ করেছে। আমরা কিন্তু সরকারি যেহেতু আইনকে মান্যতা দিই, সেই জন্য আমরা কিন্তু গেটটাকে ঠেলে কোনো ভাঙার আমরা করিনি, সেটা আমরা প্রশাসন বা আইনকে আমরা মানি। সেই হিসাবে আমরা বিক্ষোভ অর্থাৎ যে ঘেরাও কর্মসূচি অটোমেটিক আমরা ঘেরাও করতে চাইনি, আমরা ডেপুটেশন দিতে চাই। ওখানে ভিতরে ঢুকে ডেপুটেশন 8 জন 9 জনের প্রতিনিধি দিয়ে আমরা আমাদের মেমোরেন্ডাম বা স্মারকলিপি পেশ করব। কিন্তু এখন আমরা যাবো, এবার সেই হিসাবে আমাদের দীর্ঘক্ষণ ধরে চলছে, অর্থাৎ 12টা থেকে এখন কটা বাজছে এই পর্যন্ত আমাদের এই বিক্ষোভ আন্দোলন এখন চলছে। এই উদ্দেশ্য সফল না হলে কি করবে? এই উদ্দেশ্যটা সফল না হলে পরবর্তী এই উদ্দেশ্য এই যে আমাদের আজকে যে মাফিয়ারা যে জমিটাকে বিভিন্ন কায়দা কৌশলে নিয়েছে, আমাদের সম্পত্তি আদিবাসীদের সম্পত্তি সিএস এবং আরএস পর্চাতে আছে এবং আমরা এসডিওকে দেখিয়েছি, ডিএমকেও দেখিয়েছি, যাতে করে এই সম্পত্তি আমরা ফেরত পাই। যদি আমরা ফেরত না পাই, আমরা আদিবাসী ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে তামাম ওয়েস্ট বেঙ্গল, আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল অল ইন্ডিয়া, আমরা প্রথমে ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা স্তব্ধ করব বিভিন্ন আন্দোলনে, অর্থাৎ আমরা প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা জেলা ভিত্তিক আমরা কিন্তু স্তব্ধ করে দেবো। আজকে কত মানুষ আপনাদের এখানে উপস্থিত রয়েছে? আমরা এখানে উপস্থিত হয়েছি মোটামুটি 5,500 থেকে 6,000 আদিবাসী সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়েছে। এরপরে আমরা আরো মানুষজন আসতো, আমরা কিছু জনকে কাট করেছি। এসডিও স্যার আমাকে বলেছিল, এসডিও স্যার বলেছিল বিজয়বাবু একটু লোকজন একটু কমাবেন, সেই হিসাবে আমরা কিন্তু আর তৎপরতা সেভাবে দেখাইনি। সেদিন যতটা পেয়েছি আমাদের লোক। পরিচয় আপনার নাম এবং আমার নাম বিজয়চন্দ্র সরেন, ভারত জাকাত মাঝি পারগানা মহলের রাজ্যের নেতৃত্ব অর্থাৎ পনত পারগানা। বিজয়চন্দ্র সরেন, ভারত জাকাত মাঝি পারগানা মহল। নমস্কার।